গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, আর আমার ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এখানে দেখো আমি ডাঁটাগুলো সারিয়ে নিলাম, আর পটলগুলো ছাড়াচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তো কী কী রান্না করছি সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। যেহেতু নিরামিষ এক দুপদের কিন্তু হয় না, নিরামিষ হলে না খাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। মানে অন্য আমিষের দিন যাই হোক মাছ একটা ভাজাভুজি হলেই হয়ে যায়, কিন্তু নিরামিষের দিন না একটু ভাগে ভাগে না হলে খেতে ভালো লাগে না, তাই কিনা বলো। তো এখানে দেখো আমি পটলগুলো সারিয়ে নিচ্ছি। আর পটলটা আজকে কী করব নিজেই দিশা পাচ্ছি না, তো চলো দেখতে থাকো। আগে কেটে কুটে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে। আর কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখানে দেখো পটল ছাড়িয়ে নিয়ে আসি, টমেটো আর এই লেবুটাও ধুয়ে নিয়ে আসি একেবারে। আর এদিকে সয়াবিন করব, আর এদিকে ডাঁটা আলু পোস্ত দিয়ে রান্না করব। তো বরমশাই বলেছিল এখন করে রাখতে, ওটা হচ্ছে রাত্রে নাড়াচাড়া করব না, রাত্রে গিয়ে খাবো। আমি না, আলু পোস্তটা একটু গরম গরম না হলে ভালো লাগে না, তো আমি রাত্রে আবার গরম গরমটাই করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, গ্যাসটা ধরাবো। ভাত চাল টাল সব ধোয়া পুরো রেডি, আর একদিকে কড়াই নিয়ে নিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা ধরেই নিলাম। এবার সবার আগে দেখা যাক কী রান্না করি। আর চাটা এখনও করিনি, চা করব। একটা কিছু ভাজাভুজি করা হয়ে গেলে তারপরে চাটা করব। আর এখানে আগে দেখো আমি মিক্সারটা বার করে নিচ্ছি, মশলা করে নেব। তো ডাঁটা আলুর জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা আদা এগুলো হচ্ছে বাটবো। তো বেটে টেটে নিই, তারপরে যদি টাইম থাকে হাতে তাহলে করব, নাইলে রাত্রে গিয়েই করব। সব নাই রেখে দেবো ফ্রিজে, ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। যেহেতু নিরামিষ আজকে, ফ্রিজটা না পরিষ্কার করে কিন্তু শনিবারটা আমরা রাখি না কিছু। শনিবারটা সকালবেলাটা ফ্রিজটা পরিষ্কার করি, তো অতটা তোমাদের দেখাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, ওর জন্য আর দেখানো হয় না। আর এখানে দেখো আমি আদা কাঁচা লঙ্কা আর পোস্ত এগুলো হচ্ছে আমি বেটে নেবো পোস্তর জন্য। আর এখানে সয়াবিন করব, তার জন্য আদা কেটে নিয়েছি। মানে কি করব দিশা পাচ্ছি না যে কতটুক দেবো, আদা না দিলেও চলে, তো তাও দিই অল্প একটু। আর এখানে দেখো সাদা তেল বসাচ্ছি, সাদা তেল ঢালবো। সাদা তেল দিয়েই রান্না করব আজকে। তো কড়াই একটু জল ছিল, তো জলটা মুছে নিলাম, নিয়ে এবার সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলেই পুরো রান্নাটাই করব আজকে। তো দেখতে থাকো আর সাথে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিলাম। আর সবার আগে পটলটাই মনে হচ্ছে ভাজবো। অনেক দিনের ভিডিও হলে না এডিট করার সময় খুবই মুশকিল হয়ে যায়, জানো তো, কিছুই মনে থাকে না। দেখে দেখে তারপরে ভয়েসগুলো দিতে হয়, এক দুবার না দেখলে হয় না। তো পোস্তর প্যাকেটটা আমি কেটে নিচ্ছি, পোস্তটা দিয়ে আমি মশলাটা করে নেবো। এদিকে পটল ভাজা বসিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি এই মশলাটা করে নেবো। এখানে পটল সর্ষে করলেও, পটল পোস্ত করলেও হতো, কিন্তু না, ডাঁটা আলু পোস্ত খাবে বরমশাই আবদার, যে রেসিপিটা রাত্রে খাবো, সকালে বানিয়ে রেখো। তো আমি ইচ্ছা করেই বানাইনি, মানে সময় আর হয়ে ওঠেনি, যেহেতু ছেলের এক্সাম চলছে, ওর পিছনেও একটু সময় দিতে হয়, খাওয়াতে হয়, ড্রেস ফ্রেসগুলো আগেই দিতে হয়, অসুবিধা হয়ে যায়। এত সকাল সকাল উঠি, তাও তাড়াহুড়ো করে হয় না, জানো তো। তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো কিন্তু দিয়ে দেবো। তার আগে মিক্সারের বাটিটা আমি দেখো মশলা করে নিয়ে এসছি, আর এদিকে পটলটাও ভাজা প্রায় কিন্তু কমপ্লিট। আর পোস্তগুলো বেটেছিলাম, সেই পোস্ত রেখে দিলাম। এবার দুটো একসাথে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখানে আমি সয়াবিন আর পটলের মানে একটা ফ্রাই মতন করব, তার জন্য সেই মশলাটাও কিন্তু আমি করে নিচ্ছি। দুটো টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে।
এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা করে নেব। আর এদিকে কিন্তু আমার ভাত প্রায় ফুটে উঠে গেছে। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি ওর সাথে একেবারে। পটলটা ভাজা হতে হতে কিন্তু আমার এই মশলাটা করে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, তোমাদের ভিডিওটাও ভালো লাগবে। আর পটলের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো গরম জল তুলছি কেন বলো তো, এই গরম জলের মধ্যে সয়াবিনের প্যাকেটটা কেটে আমি ওর মধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে বলো তো, সয়াবিনটা একদম নরম হয়ে যাবে। আর এই সয়াবিনটা না নতুন, মানে আগে একবার এসেছিল দোকানে, তো সেই সময়ও খাওয়া হয়েছিল। তারপরে দেখি অনেক দিন পরে আবার এর দোকানে দেখতে পাচ্ছি, তো 2-3 প্যাকেট একেবারে নিয়ে এসেছিলাম। তো আর শেষ আর নেই, এই লাস্ট একটাই ছিল, সেটা আজকে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু পটলটা ভাজতে ভাজতে মশলাটা হয়ে গেছে। আর এই মশলাটাই একটু আমি পটলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পটলটা পুরো শুকনো শুকনো ফ্রাই মতন করব। খেতে দুর্দান্ত হয়েছিল। মানে নিরামিষের দিন যদি এরকম সত্যি একটা রেসিপি থাকে না, আর কিছু কিন্তু লাগবে না এর সাথে। মানে লাস্টে যখন আমি খাচ্ছি তখন সয়াবিনের তরকারি সব আমার কাছে যেন মনে হচ্ছে কিছুই না, পটলটা দিয়েই যেন ভাত খেলাম। আর তার মধ্যে আমার ছেলেও সকালে খেয়ে গেছে, দুপুরে এসে খেয়েছে, আবার রাত্রেও এই দিয়ে ভাত খেয়েছে, সয়াবিনের তরকারি খাইনি। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দিদি বাঁধাকপি নিয়ে এসছে, বাঁধাকপি রান্না করেছে, ওদেরও নিরামিষ, ওর জন্য মানে নিরামিষের দিন এই ঘরে ওই ঘরে ধোয়াধুবি হয়। আর যে যা রান্না করে ধোয়াধুবি হয়, তাহলে ভাগে ভাগে কিন্তু অনেক পদের হয়ে যায়, তাই কিনা বলো। ওর জন্য কিন্তু অসুবিধা হয় না খেতে খেতে কিন্তু। আর ওইদিকে আমার বরমশাই ডাকছে ওকে, বলো ও দিদিকে আসো, তাই আমি আবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম, একটু রহস্যর কথা বলবে। আমরা এই করেই কিন্তু টাইমটা পাস করি, আর রান্নাও হয়ে যায় গল্পই আর কি ঠাট্টা করতে করতে। আর এদিকে দেখো সয়াবিন তরকারিটা কিন্তু আমার বসানো, গ্যাসটা কিন্তু কমানোই আছে। তোমরা ভেবো না যে পুড়ে যাবে কথা বলতে বলতে, না, আমি রান্না যখন করি আমার কিন্তু রান্নার দিকে ধ্যান থাকে। অনেকে রান্না বসিয়ে দিয়ে এদিক ওদিক চলে যায়, রান্না পুড়ে যায়, কিন্তু বন্ধুরা আমি যাই, হাসি ঠাট্টা পাকামো সবই হয়, কিন্তু আমার মাথায় হেডেক থাকে যে না রান্না বসানো, গ্যাস জোরে আসে না, কমানো আসে, এটাই হচ্ছে কথা। আর দিদি কিন্তু রেগে গেছে একজনের উপরে, যাই হোক, তো এখানে বলা যাবে না এখন, ওদের ফ্যামিলিতে না, মানে পাশে ভাড়া থাকলে যা হয় বুঝতেই পারছো, সবাই কি সমান হয়? 5 জনা ভাড়া থাকলে 5 জন কি সমান হয়? হয় না, কেউ না একটু বিপরীত হয়। তো তার উপরেই খচে গেছিলো, তো সেটাই বলতে এসেছিলো, তো আমরা আবার একটু হাসি ঠাট্টা করছিলাম তাই নিয়ে। আর এইদিকে দেখো আমার রান্না কিন্তু গল্প করতে করতে কিন্তু প্রায় রান্নাও কিন্তু শেষের পথে। আর কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব শেষে। আর এদিকে দেখো আমার কিন্তু সয়াবিন তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এবারে আমি কিন্তু জল ঢেলে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর রান্না হয়ে গেলে সব থেকে যে বড় কাজটা সেইটাও কিন্তু ছেড়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি। কেননা এই কাজটা হয়ে গেলে কিন্তু মনে হয় যেন সংসারের বড় একটা কাজ, একটা ঝামেলা মিটে গেছে, রান্না আর গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার রাখা, তাই কিনা বলো। আর এইদিকে দেখো আমার রান্না কিন্তু রেডি। এই যে দিদি বাঁধাকপি দিয়ে গেছিলো, বাঁধাকপি। আর এদিকে হচ্ছে দেখো আমি পটলটা বললাম না মশলা দিয়ে ফ্রাই মতন করেছি, সেই পটল ফ্রাই। আর এদিকে হচ্ছে সয়াবিন তরকারি। মানে আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। দিদি যে বাঁধাকপিটা করেছিল সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমি যে 2 পদের রান্না করেছি দারুণ খেতে লাগছিলো, মানে নিরামিষের দিন মনেই হচ্ছিল না যে আমরা নিরামিষ খাচ্ছি, দারুণ টেস্টি লাগছিল। আর তারপরে দেখো চলে এসেছি সবুজ সন্ধ্যা, বন্ধুরা সন্ধ্যার সময়। আর এই ফলটা তোমরা কে বলতে পারবে বলো তো, এই ফলটা কি ফল? এই ফলের কিন্তু টক খায়, চাটনি খায়, যে যেরকম করে খায়, চিংড়ি মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে। তা আমিও করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব অন্য একদিন। তো এইটা পাশের ঘরের দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো যে ডাঁটা আলু কেটে রেখেছিলাম বললাম না, তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। তো রাত্রেবেলা কিন্তু এই দিয়েই আজকে ডিনারটা হবে। আর
পটলও আছে কয়েক পিস, তারপরে সয়াবিনও আছে। তো এই দিয়ে কিন্তু আমাদের আজকের ডিনারটা সেরে নেবো। তো আজকের তোমাদের রেসিপিটা কেমন লাগলো, রেসিপিগুলো কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।